প্রিয় ছাত্রছাত্রীরা, ইজি ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6, যেটি সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। চলো আগে কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী রয়েছে। তাহলে দেখো, তোমাদের প্রথমে একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে 3 × 3 অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 নাম্বার করে রয়েছে। এখানে 3টি কোশ্চেন, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। 2 রয়েছে সত্য মিথ্যা, 3 × 3, এখানেও 3টি কোশ্চেন, প্রত্যেকটির জন্য 1 নাম্বার। 3 রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে 2 এর 2 × 4, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য 2 নাম্বার করে। এবং 4 একটি প্রশ্ন রয়েছে 3 × 3, অর্থাৎ একটি প্রশ্নের একটা অঙ্ক দেওয়া আছে, এখানে 3। দেখো, তোমরা কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও। আমি শুধু তোমাদের উত্তরপত্র সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ শুধুমাত্র উত্তরপত্রটা দেখাবো। তো চলো দেরি না করে তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তরগুলি সমাধান তাড়াতাড়ি করে নেওয়া যাক। তাহলে দেখো, আমি বলেছিলাম যে তোমাদের উত্তরপত্র সম্পর্কে আলোচনা করব। দেখো, এখানে উত্তরপত্র লেখা আছে, শুরুতেই উত্তরপত্র কথাটা লিখে নিয়েছি। তাহলে একে রয়েছে ঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের কোশ্চেন পেয়ে যাবে, তোমরা তোমাদের স্কুল থেকে যে কোশ্চেনটা দিয়ে দিবে ওখানে পেয়ে যাবে। একে রয়েছে একের 1 রয়েছে উত্তর। একের 1 কি? কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো অপশন ঘ নিউটন পার মিটার। তাহলে একের 1-এর যে অ্যান্সারটা হবে সেটি হবে কোনো স্প্রিংয়ের বল ধ্রুবক এর একক হলো ঘ নিউটন পার মিটার। এরপরে 1-এর 2-এর যে প্রশ্নটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে তার উত্তর হবে গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো গ NO2, অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে গ NO2। তাহলে 1-এর 2-এর অ্যান্সারটা হয়ে যাবে গ NO2। 1-এর 3-এর যে অ্যান্সারটা হবে সেটি হলো, দেখে নাও। তাহলে উত্তর 1-এর 3 লিখে আমরা উত্তর লিখব, একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির ড্যাশ দিয়ে অপশন খ স্থিতিশক্তি সর্বাধিক। তাহলে অপশন খ স্থিতিশক্তি সর্বাধিক। এরপর দেখো, 1-এর প্রশ্নগুলি উত্তর হয়ে যাওয়ার পর 2-এ রয়েছে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-এর 1 রয়েছে ব্যারোমিটারে পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তাহলে এর উত্তরটা হয়ে যাবে উত্তর বিবৃতিটি সত্য। এরপরে 2-এর 2-এ যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH >7। দেখো, মিথাইল অরেঞ্জ একটা কি নির্দেশক রূপে কাজ করে। এর রং হলুদ কখন হয়? যদি দ্রবণটা ক্ষার হয়। তাহলে ক্ষার হলে কি pH হবে। তাহলে উত্তর বিবৃতিটি সত্য। তাহলে 2-এর 2 উত্তর বিবৃতিটি সত্য। এরপরে দেখো, 2-এর 3-এ রয়েছে কার্য একটি ভেক্টর রাশি। তাহলে এর উত্তরটা হয়ে যাবে বিবৃতিটি মিথ্যা, কারণ কার্য কি হচ্ছে একটা স্কেলার রাশি, শুধুমাত্র এর মান আছে, কোনো দিক বা অভিমুখ নেই। তাহলে দেখো, 3-এ রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 3-এ রয়েছে 3-এর 1 জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া ও প্রোটিন অণু দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো। তাহলে দেখো, এর উত্তরটা হবে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে যে দ্রবণ উৎপন্ন করে তা সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ। তাহলে সোডিয়াম ক্লোরাইড জল দ্রবীভূত হলে সেটি কি সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। অপরদিকে জলে প্রোটিন অণু দ্রবীভূত হলে দ্রবণটি কি করে? কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে। তাহলে অপরদিকে জলে প্রোটিন অণু দ্রবীভূত হলে দ্রবণটি কোলয়েডীয় দ্রবণ উৎপন্ন করে। এরপর দেখো, 3-এর 2-এ কি রয়েছে? 3-এর 2-এ রয়েছে যে কোনো বস্তুর ভর m গতিশক্তি e হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ হলো 2m e⁻²। দেখো, 2½ মানে কি? √2m, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো, উত্তরটা কিভাবে হবে। তাহলে মনে করি বস্তুটির বেগ v এবং বস্তুটির কত ভর m দেওয়া আছে। তাহলে বস্তুটির গতিশক্তি কি হবে? e = ½ mv²। আমরা গতিশক্তি জানি ½ mv² হয়। তাহলে e = ½ mv²। দেখো, দুইটা এখানে ভাগ আছে, এদিকে আসলে কি হবে? গুণ। তাহলে 2e = mv²। তাহলে দেখো, 2e mv² এর সাথে আমরা কি v এর মান বের করবো, কারণ বস্তুর ভরবেগ মানে কি ভর ইন্টু বেগের গুণফল। তাহলে দেখো, বেগের মানটা এখান থেকে আমরা বের করছি। তাহলে বেগ v = কত পাবো? v² = 2m, 2e কত m নিচে চলে আসবে। তাহলে v স্কোয়ার উঠালে কি √ হবে। তাহলে স্কোয়ার উঠাই দিলাম। তাহলে v = √2e/m। তাহলে অতএব বস্তুটির ভরবেগ মানে কি ভর আর বেগের গুণফল। তাহলে ভরবেগ = mv। তাহলে দেখো, m থাকলো 2, v এর মান কত? √2e/m। তাহলে তাহলে mটা দেখো বাইরে আছে, যদি ভিতরে নিয়ে যাই √এ, তাহলে m² হয়ে যাবে, কারণ দুইটা m² থেকে একটা m বের হয়। তাহলে 2em²/m। তাহলে এখানে একটা m কেটে গেলে কত পাবো? 2em বা 2me। তাহলে √2me বা
2me⁻, কত রুট ওভারকে হাফ লিখতে পারি, হাফ। তাহলে দেখো এর প্রমাণটা হয়ে গেল, এটা আমাদের ভরবেগ প্রমাণ করতে বলেছে 2me⁻²। এরপর 4 রয়েছে 3 প্রশ্নটির উত্তর দাও। তাহলে দেখো নিচের প্রশ্নটির উত্তর দাও। 4 একটি জৈব যৌগে ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। তো ফসফরাসের সংকেত কি আমরা জানি পি। তাহলে যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে তাহলে যৌগটির মোলার ভর নির্ণয় করো। তোমাকে দেওয়া আছে পি সমান সমান 31, অর্থাৎ পি মানে কি ফসফরাসের আণবিক ভর দেওয়া আছে 31। যৌগটির একটি অণুর আয়তন সম্পর্কে তুমি কি বলতে পারবে। তাহলে দেখো এর উত্তরটা কিভাবে হবে। তাহলে উত্তর, মনে করি যৌগটির মোলার ভর এম গ্রাম পার মোল। তাহলে মোলার ভর কত ধরে নিলাম, এম গ্রাম পার মোল, এবং মোট 100 গ্রাম যৌগ আছে। তাহলে টোটাল যৌগ কত, এখানে পার্সেন্ট 0.031% আছে, তার মানে টোটালকে আমরা 100 ধরে নিলাম। টোটাল কত গ্রাম, 100 ধরে নিলাম। তাহলে সুতরাং যৌগটির মোল সংখ্যা কি করে, তাহলে টোটাল গ্রামকে আমরা আণবিক ওজন দিয়ে ভাগ করি তথা কি মোলার ভর দিয়ে ভাগ করলে কি মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে W/M, তাহলে W মানে কি টোটাল কত গ্রাম আছে 100, তাহলে 100/M। এখন যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণুই আছে, এখানে কোশ্চেনেই বলে দেওয়া ছিল ফসফরাস এক, যদিও যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে সুতরাং যৌগটি 1 মোল ফসফরাস পরমাণু আছে কত, ফসফরাসের আণবিক ভর 31 দেওয়া আছে 31 গ্রাম। তাহলে এখন যৌগটিতে 100/M মোল এ ফসফরাস পরমাণু আছে, তাহলে 31 × 100/M এত গ্রাম। তাহলে প্রশ্নানুসারে আমরা যে এটা বের করলাম এটাই শতকরা। তাহলে দেখো 31 × 100/M সমান সমান কত পার্সেন্ট পাবো, 0.031%, ঠিক আছে। তাহলে 0.031 এত সমান করে দিলাম, তাহলে 1/M থাকলো, তাহলে 31 100 গুণ আছে ওদিকে গেলে ভাগ হবে, তাহলে 0.31/31 × 100। তাহলে দেখো এখানে পয়েন্ট উঠাইলে কত হবে, 1 দিয়ে 1 2 3টে শূন্য, 1 দিয়ে 3টে শূন্য। তাহলে দেখো এখানে কত পাচ্ছি, 31 কাটা গেলে 1 তাহলে 1 লাখ পাচ্ছি। তাহলে দেখো 1 লাখ, তাহলে M সমান সমান তাহলে 1 লাখ এত গ্রাম পার মোল। তাহলে যৌগটির মোলার ভর পাচ্ছি 100,000 গ্রাম পার মোল। এখন দেখো এখানে আয়তন লিখতে বলছে, তাহলে কি এসটিপিতে যৌগটির একটি অণুর আয়তন হবে 22.4 লিটার। তাহলে তোমাদের ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6 এর প্রশ্ন সমাধানগুলি এখান থেকেই শেষ হয়ে গেল।